بسم الله الرحمن الرحيم. مجالس الإيمان. قصة عبد الله بن رواحة رضي الله عنه في مجالس الإيمان. أخرج أحمد بإسناد حسن عن أنس بن مالك رضي الله عنه قال: كان عبد الله بن رواحة رضي الله عنه إذا لقي الرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال: تعال نؤمن بربنا ساعة. فقال ذات يوم لرجل فغضب الرجل فجاء إلى النبي صلى الله عليه وسلم وقال: يا رسول الله ألا ترى إلى ابن رواحة يرغب عن إيمانك إلى إيمان ساعة. فقال النبي صلى الله عليه وسلم: يرحم الله ابن رواحة إنه يحب المجالس التي تتباهى بها الملائكة. كذا في الترغيب. وقال الحافظ ابن كثير في البداية: هذا حديث غريب جدا. وقال البيهقي بإسناده عن عطاء بن يسار أن عبد الله بن رواحة رضي الله عنه قال لصاحب له: تعال نؤمن ساعة. قال: أولسنا بمؤمنين؟ قال: بلى، ولكننا نذكر الله ونزداد إيمانا. وقد روى الحافظ أبو القاسم اللالكائي عن شريح بن عبيد أن عبد الله بن رواحة كان يأخذ بيد الرجل من أصحابه فيقول: قم بنا نؤمن ساعة، فنجلس في مجلس ذكر. وهذا مرسل من هذين الوجهين. وأخرج الطيالسي عن أبي الدرداء رضي الله عنه قال: كان عبد الله بن رواحة رضي الله عنه يأخذ بيدي فيقول لي: تعال نؤمن ساعة، إن القلب أسرع تقلبا من القط إذا استجمعت غليانها. وعند ابن عساكر عنه قال: كان عبد الله بن رواحة إذا لقيني قال لي: يا عويمر اجلس نتذاكر ساعة. ونجلس ونتذاكر ثم يقول: هذا مجلس الإيمان، مثل الإيمان مثل قميصك، بين أنك قد نزعته إذ لبسته وبين أنك قد لبسته إذ نزعته. القلب أسرع تقلبا من القط إذا استجمعت غليانها. كذا في الكهف. رغبة عمر ومعاذ رضي الله عنهما في مجالس الإيمان. وأخرج ابن أبي شيبة واللالكائي في السنة عن أبي ذر رضي الله عنه قال: كان عمر مما يأخذ بيد الرجل والرجلين من أصحابه فيقول: قم بنا نزداد إيمانا، فيذكرون الله عز وجل. كذا في الكنز. وأخرج أبو نعيم في الحلية عن الأسود بن هلال قال: كنا نمشي مع معاذ رضي الله عنه فقال لنا: اجلسوا بنا نؤمن ساعة. সমস্ত খারাপের মূল হলো দুনিয়ার মহব্বত। হাদিস শরীফে আছে, সমস্ত খারাপের মূল কি? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতই মানুষকে ঈমান থেকে দূরে সরায়। দুনিয়ার মহব্বত মানুষকে আমাল থেকে দূরে সরায়, আখিরাতের ফিকির থেকে মানুষকে গাফেল করে দেয়। এই জন্য মানুষকে দুনিয়া থেকে আখিরাতের দিকে ধাবিত করা, দুনিয়ার পরিবেশ থেকে আখিরাতের পরিবেশের দিকে নিয়ে যাওয়া, আসবাবের পরিবেশ থেকে আমালের পরিবেশে মানুষকে নিয়ে যাওয়া, এটা হলো একটা বড় ঔষধ। যে কারণে সমস্ত খারাপই আসে, ওইটা দূর হবে এই মেহনতের দ্বারা। মানুষকে যখন আমালের পরিবেশে আনা হবে, মানুষকে যখন এক পরিবেশে আনা হবে, তখন দুনিয়ার মহব্বত তার থেকে কমতে থাকবে, আমালের মহব্বত তার বাড়তে থাকবে, আখিরাতের মহব্বত তার বাড়তে থাকবে, যার দ্বারায় অনেক ভালাই ওজুদে আসবে, অনেক কল্যাণ সে হাসিল করবে। এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঘটনা যেটা আসছে, যে মানুষকে ডাকতে
চলো ভাই, উঠো ভাই, হ্যাঁ, আর নিয়ে যাইতেন, আল্লাহর ঘরে নিয়ে যাইতেন, তাদেরকে নিয়ে বসতেন, তাদের সাথে কথা বলতেন। তো এই যে কাজটা, এত গুরুত্ব তারা কেন দিতেন? তো গুরুত্ব এই জন্য যে দুনিয়ার মহব্বত দিলে থাকলে তখন সে আখিরাতের জন্য কোনো অবস্থা তৈরি করতে পারবে না, এটা বাইর করতে হবে। আর এটা বাইর করার উত্তম তরিকা হলো তাকে ওই মজলিসে নিয়ে যাওয়া, যেখানে আখিরাতের কথা হয়, যেখানে যেখানে আখিরাতের তৈরির আমল যেখানে শেখানো হয়। আখিরাত আর দুনিয়ার পার্থক্য যেখানে বলা হয় যে দুনিয়ার হাকিকত কি, আখিরাতের হাকিকত কি, তখন মানুষের দিল থেকে দুনিয়ার মহব্বত বাহির হয় আর আখিরাতের মহব্বত পয়দা হয়। আসবাবের মহব্বত বাহির হয়, আমালের মহব্বত পয়দা হয়। তো কি ফলাফল কি আসে? যে একজন লোক তার চিন্তা ফিকির, তার চালচলন সব দুনিয়ামুখী ছিল, ওই ওই মজলিসে আসতে আসতে এখন তার চিন্তা ফিকিরের মধ্যে পরিবর্তন এসে গেছে, তার আমলের মধ্যে পরিবর্তন আসছে, তার জিন্দগিতে সুন্নত চলে আসছে। এমন পরিবর্তন যে এখন তার মা বাবাও তাকে আর চিনতে পারতেছে না, তাকে এক অবস্থায় দেখছে, এখন আরেক অবস্থায় দেখতেছে। এত পরিবর্তন আসে, বিশাল এক পরিবর্তন, বিশাল পরিবর্তন। সরকারি অফিসার তার পাসপোর্ট দেখে, তার চেহারার দিকে তাকায় আর পাসপোর্টের দিকে তাকায়, এই লোকটা কি আপনি? তাদেরও বুঝে আসে না। দেখেন, ভালো করে দেখেন, আমি কিন্তু সব মিল আছে, কিন্তু আগের সুরত আর এখনকার সুরতে কি পার্থক্য হয়ে গেছে। আগে তাকে একরকম দেখা গেছে, এখন তাকে আরেক রকম দেখা যাইতেছে। এত পরিবর্তন, তাহলে কিরকম আসর এই কাজের মধ্যে, কত বেশি এর মধ্যে আসর হয়ে গেছে যে অল্পতে জিন্দিগির এত বড় পরিবর্তন চলে আসে। তো কাজটা কত দামি, কত গুরুত্বপূর্ণ কাজ। সাহাবায়ে কেরাম তারা তো দিন সম্পর্কে সবচেয়ে ভালো বুঝতেন, দুনিয়ার মহব্বত কিভাবে বাহির করা যায় এটার তরিকা ওনারা সবচেয়ে ভালো বুঝতেন। তারা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন শিখছেন, আল্লাহ রসুলের সহবতে থেকে দিন শিখছেন। বরং বড় বড় সাহাবা, মশহুর প্রসিদ্ধ যারা, এরকম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবা, এক একজন প্রসিদ্ধ সাহাবা, তারা এই কাজটা করতেছেন। তো উনাদের মতো ব্যক্তি এই কাজ করতেছেন, এর দ্বারাই তো তার গুরুত্ব বুঝে নেওয়া উচিত, যে উনাদের মতো এত বড় বড় সাহাবা। তারপরেও যেহেতু যে কেন, ফায়দাটা কি, এটা বললে দিলটা আরো কমে। এই ফায়দাটা, এত পরিবর্তন, মাহলের আসর আছে, মাহল পরিবেশের বিশাল আসর। পরিবেশে থাকতে থাকতে ওইটার রব্বত আর আগ্রহ পয়দা হয়ে গেছে, মহব্বত পয়দা হয়ে গেছে। বাজারের পরিবেশে থাকতে থাকতে ওই বাজারের মহব্বত পয়দা হয়ে গেছে, যেখানে শয়তান ঝান্ডা ওঠায়। শয়তানের পতাকা কোথায় লাগে? শয়তানের পতাকা বাজারে, শয়তান ওইখানে তার পতাকা উঠায়। তো ওই গান্দা জায়গায় ভালো লাগে, ওইটাই ভালো লাগে। যখন কেউ চেষ্টা করে তাকে মসজিদের পরিবেশে নিয়ে আসে, তখন মসজিদের পরিবেশ তার ভালো লাগতে শুরু করে। সে ওই জায়গা থেকে এখন মসজিদের পরিবেশে আসতে শুরু করে। এই পাশে মসজিদ, মসজিদের নিচে দোকান, কিন্তু কোনোদিন মসজিদে আসে না। মানে এত ভালো লাগছে, নিচতলার থেকে দোতলায় উঠে নামাজ পড়বে, এটার জন্য সে তৈরি হয়। দুনিয়ার মহব্বত তাকে এতটাই লাগছে।
এই জন্য ভাইকে সাহায্য করতে হয়। কি করতে হয়? ভাইকে সাহায্য করতে হয়। হ্যাঁ, গিয়ে ওই যে সাহাবি হাত ধরতেন নিয়ে আসতেন, সাহায্য করতেছে। এই জামানায় দেখা যায় গিয়ে যখন হাত ধরে কথা বলে নিয়ে আসে, তখন সেও শক্তি পায়, তারও তারও দিলের এক আগ্রহ পয়দা হয়ে যায়। কারণ এই যে বাজারের পরিবেশে তাকে কিছু লোক টাইনা রাখছে, ধরে রাখছে, ধরে রাখছে। শয়তানি কথা ওদের জবান থেকে আসে। কি কথা? এই এই বয়সে নামাজ পড়লে ধরে রাখতে পারবো, শয়তানি। একটু বয়স হয়ে এলো, এই বয়স হয়ে এলো বলছে, তো তো সকালে শোনা গেছে রাত্রে তার মত হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে এলো এই কথাটা কিভাবে বলে? কে জানে কার মত কখন আসবে? কিন্তু বয়স হয়ে এলো, তারপরে ঠিক হয়ে যাবে, তওবা করে। হ্যাঁ, তো বয়স হয়ে এলো, মত এসে গেলে আর সুযোগ আছে? আর সুযোগ নেই। এই জন্য ভাইকে সাহায্য করা, ওই পরিবেশ থেকে তাকে পবিত্র পরিবেশে নিয়ে আসা। দিল বন্দার হাতে না, দিল আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ তাআলা বন্দার এতটুকু চেষ্টা বন্দা করলো কিনা এটা আল্লাহ তাআলা দেখে। বন্দা যখন এতটুকু চেষ্টা করে, তার হাতটা ধরে, তাকে বলে, তাকে নিয়ে আসে, তো এই চেষ্টার কারণে আল্লাহ তাআলা ওই লোকের দিলের মধ্যে পরিবর্তন ঘটায়। এই লোকটা ওসিলা হয়ে আছে, তার সারা জিন্দিগির নেকি সে পায়, সারা জিন্দিগির নেকি পায়। এরপরে হইতে পারে ওই লোকটা হাফেজ হয়ে গেছে, হ্যাঁ, হইতে পারে ওই লোকটা আলেম হয়ে গেছে, ওই লোকটা সাল লাগাইছে, দ্বিতীয় সাল লাগাইছে। এসব নাকি কিন্তু পাইতে থাকে। এই যে চেষ্টাটা করছে, দেশ বিজয় করছে, একজনে দেশ বিজয় করছে, নেতৃত্ব দিয়ে দেশ বিজয় করছে। এরপরে লাখো মানুষ ওই দেশে ঘর বানায়, বাড়ি বানায়, বাগান বানায়, কিন্তু দেশের মালিককে যে বিজয় করছে, তার মালিকানা থাকে। হ্যাঁ, সে বিজয় করছে, অন্যরা আবাদ করে, তো যে বিজয় করছে তার তার অধিকার, সে ইচ্ছা করলে সব ঘর বাড়ি ভাঙিয়ে দিতে পারে। এই সব এলাকা খালি করো, এলাকা খালি করতে হবে, কারণ সে বাদশাহ, সে বিজয়ের নেতৃত্ব দিচ্ছে, সে অন্যদেরকে তৈরি করছে, বিজয় করছে। এই জন্য তার অধিকার এত বেশি, দুনিয়াবি লাইনে তার পাওনা এত বড়। তো দিনই লাইনে যারা এরকম মেহনত করলো, তো সেও বিজয় করলো, তো জমিন বিজয় করছে, আর এই লোক দিল বিজয় করছে। কি করছে? দিল বিজয় করছে, একটা দিলকে জয় করে নিছে। এখন এই দিল যেই দিকে যাবে, যত আমল করবে, আজীবন করবে, তার বংশের মধ্যে ওইটা চালু হয়ে যাবে। একজনের উসিলায় আজ ওই বংশের 20 জন আলেম, 30 জন হাফেজ গনে গনে পাওয়া যায়, একজনের উসিলায়। ওই লোকটা এমন কিছু ছিল না, সাধারণ লোক ছিল, তাই একজনের উসিলায় কয়জন? 20 জন আলেম হয়ে গেছে, 30 জন হাফেজ হয়ে গেছে, সাল লাগাইছে, বিদেশ সফর করতেছে, অনেক মাদ্রাসা বানাইছে, অনেক মসজিদ বানাইছে। সবকে পেতেছে ওই যে লোকটা, কারণ সে বিজয় করছে। তো সাহাবায়ে কেরাম তারা এই কাজটা করতেন। দেখতে মনে হয় এত বড় সাহাবি, আবার উনি কি এক একজনকে বলার, এটার কি দরকার? তো না, এটা অনেক গভীর জিনিস, বিশাল বিজয় এটা। এই জন্য এক একজন ব্যক্তিকে তারা দাওয়াত দিতেন, মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা, আল্লাহর ঘরে নিয়ে আসা, এটা কোনো মামুলি জিনিস না, এটা এতটুকুর মধ্যে সীমিত না। এর ফলাফল কি? অনেক বেশি, অনেক বেশি ফলাফল, জিন্দিগির পরিবর্তন চলে আসে। এখানে বীজ বপন হইল, এখানে কি হলো? এখানে বীজ বপন হইল, সামনে গাছ উঠবে,
হ্যাঁ, ফল ধরবে, হাজার ফল ধরবে, লাখো ফল ধরবে, সবগুলোর মালিককে যে বীজ লাগাইছে সেইগুলোর মালিক। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম মেহনত করতেন। ইমাম আহমদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করতেছেন, তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কারোর সাথে মিলতেন, তখন তিনি বলতেন, আসো ভাই আমরা কিছুক্ষণ রবের উপর ঈমান আনি, আসো ভাই আমরা কিছুক্ষণ রবের উপর, আল্লাহর উপর ঈমান আনি। একদিন তিনি এইভাবে সবসময় বলতেন, সবসময় মানুষকে এইভাবে বলতেন। একদিন যখন বললেন, আর হ্যাঁ, যে লোককে বললেন তখন ওই লোক খুব গুসা হয়। যে লোকটাকে বললেন ওই দিন, সে লোকটা খুব গুসা হয়। গুসা হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ওনার বুঝে আসে নাই, ওনার কি বুঝে আসে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দিকে আপনি নজর দিতেছেন না? সে তো আপনার ইমানকে বাদ দিয়ে কিছুক্ষণের ইমানের কথা মানুষকে দাওয়াত দিচ্ছে। ওই যে কিছুক্ষণ ইমান আনি, এটা এখন কিছুক্ষণের ইমানের দাওয়াত দেয়। উনি এই জিনিসটা ওনার নজরে আসছে যে কিছুক্ষণের কথা কেন বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উপর রহম করুন। সে তো এমন মজলিসকে মহব্বত করে যে মজলিসকে নিয়ে ফেরেশতারা গর্ব করে থাকে। তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই দাওয়াত দেওয়াকে আল্লাহ রাসূল পছন্দ করছেন কিনা? হ্যাঁ, তাহলে এটা হাদিসের দ্বারাই সাবিত হয়ে গেল। এটা সাহাবীর কথা হিসাবে থাকলো না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাবিত করে দেন। এরকম করা উচিত। রাওয়ায়াতে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীকে বলতেন এই কথা, আসো ভাই কিছুক্ষণ আমরা ঈমান আনি। একদিন একজন বললেন, আরে আমরা কি মুমিন না? কিছুক্ষণ ঈমান আনার কথা বলতেছ? তিনি বললেন, হ্যাঁ মুমিন ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ইয়াদ করব, তখন আমাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ তাআলাকে ইয়াদ করার দ্বারা কি হবে? আমাদের ঈমান বেড়ে যাবে। রাওয়ায়াতে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কোনো একজনের হাত ধরতেন আর বলতেন, উঠো ভাই আমরা কিছুক্ষণ ঈমান আনি। এরপর আমরা আল্লাহর জিকিরের মজলিসে বসতাম, যেখানে আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, সেটাকে কি বলে? আল্লাহর জিকিরের মজলিস। আমরা ওইখানে বসতাম। অন্য রাওয়ায়াতে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরতেন আর বলতেন, আসো কিছুক্ষণ আমরা ঈমান আনি। কারণ মানুষের দিলের মধ্যে পরিবর্তন ঘটতে থাকে, যেরকম ডেকচির ভিতরে গরম পানি উতরাইতে থাকে, তার চেয়ে বেশি মানুষের দিল পরিবর্তন হইতে থাকে। কারণ বুঝাইতেছে যে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এই জন্য কি করতে হবে? আমাদেরকে বারে বারে আল্লাহর প্রতি ঈমানকে বাড়াইতে হবে। রাওয়ায়াতে আসছে, বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার সাথে মুলাকাত করতেন, আমাকে বলতেন, হে ওয়াইমিন, বসো বসো, কিছুক্ষণ আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। আমরা বসতাম এবং আল্লাহ তাআলার জিকির করতাম। তারপর তিনি বলতেন যে এটা হলো ঈমানি মজলিস। সেটা কি? এটা হলো ঈমানি মজলিস। তারপর তিনি বলতেন যে দেখো ঈমানের মিসাল কিরকম, দৃষ্টান্তটা কিরকম, যেরকম তোমার জামাটা তুমি যখন এটাকে পরো তো এর পরে তাকে খোলো, যখন খোলো তারপরে আবার পরো এটাকে, মানে এক অবস্থায় থাকে না। মানে কি এক অবস্থায়
থাকে না। একবার পড়ছে বলছে আবার পড়ছে। হ্যাঁ, এই জন্য ইমানি কথা বলা, ইমানি মজলিসে বসা, এটা মানে জরুরত অনেক বেশি। হযরত ওমর, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইমানি মজলিস সম্পর্কে আসতেছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন, হ্যাঁ, এবং দুইজনের হাত ধরতেন এবং বলতেন, ভাই উঠো, ভাই উঠো, যে আমরা ইমানি কথা বলি যাতে করে আমাদের ইমান বেড়ে যায়, যাতে করে আমাদের ইমান বেড়ে যায়। ইমানি কথা বলার দ্বারাই আল্লাহর প্রতি ইমান বাড়বে। বলে এরপরে আমরা, হ্যাঁ, তারা সবাই মিলে আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহ তাআলাকে ইয়াদ করতেন। হযরত আসওয়াদ ইবনে হিলাল বলেন যে আমরা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলার সাথে চলতাম, তো তিনি আমাদেরকে এই কথা বললেন, এই বসো, সবাই বসো, আমরা কিছুক্ষণ ইমান আনি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? সবাই বসো, আমরা কিছুক্ষণ ইমান আনি। ইমানের কথা বলতেন। যারা এলিমের লাইনে এত উঁচা দরজার, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ দিয়েছেন। দুনিয়াতে সনদ উনি পেয়েছেন, মুফতি উনি, সনদ প্রাপ্ত কার পক্ষ থেকে? কার থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি সনদ প্রাপ্ত মুফতি একজনই আছেন। আলামু বিল হালালি ওয়াল হারাম মুআজ বিন জাবাল। হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানে কে? মুআজ ইবনে জাবাল। মুফতি সাহেবদের কাজ তো এটাই, হালাল হারাম বাতানো, হালাল কোনটা, হারাম বাতানো। সবচেয়ে বেশি কে জানে? মুআজ ইবনে জাবাল। আর তিনি কি বলতেছেন? আরে ভাই তোমরা বসো, আমরা কিছুক্ষণ ইমান আনি। সব কাজ ওগুলো তো বলছে আবাদ, হ্যাঁ, ওইগুলো কি হইতেছে? ভিতরে আবাদ হইতেছে। ফাতা হবে কিসের দ্বারায়? ওই যে এক একজনের দিলের উপর যখন মেহনত হবে তখন তার দিল তৈরি হবে। ফাতা হইলে, বিজয় হইলে তারপর আবাদি করা যাবে। বিজয় যদি না হয় তাহলে আবাদি করা যাবে না। অন্যজনে যদি ভূমি নিয়ে নেয় জোর করে, এরপরে আর আবাদ করা যায় না, আর নিরাপদ থাকে না। এই যে মানুষ মুরতাদ হয়ে যায়, নিয়ে গেছে জোর করে, নিয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য সর্ব অবস্থায় এলিমেন্ট মেহনতের সাথেও কি লাগবে? ইমানের মেহনত লাগবে। কারণ আবাদ, হ্যাঁ, ফাতা বিজয়ের লাইনে যদি না গায় তাহলে সামনে গিয়ে আবাদ করতে জমিন পাবে, একসময় জমিনে খতম হয়ে যাবে। মুসলমান যদি মুরতাদ হয়ে যায় তাহলে কাকে তালিম দিবে? কাকে কিতাব পড়াবে? কাকে শিখাবে? আগে তো তাকে মুসলমান থাকতে হবে, আগে তাকে কি থাকতে হবে? মুসলমান থাকতে হবে। মাসলা মাসাইলের গুরুত্ব কার কাছে? যার ইমান আছে। যার ইমান নাই তার এগুলা কি গুরুত্ব? কোনো দরকার নেই, এগুলা তার জন্য বেকার জিনিস। আর যার ইমান আছে তার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে নামাজের মাসলা শিখবে, সে রোজার মাসলা শিখবে, হজ শিখবে, যাকাত শিখবে, তেলাওয়াত শিখবে, তাফসীর শিখবে। কি বলে? যার ইমান আছে। আর ইমানটাই যদি হারা হয়ে যায় এগুলোর কোনো গুরুত্ব আর তার কাছে নাই। এই জন্য এত বড় মাকামে থাকার পরেও আবার ইমানই দাওয়াত দিতেছে। ইমানের দাওয়াতকে চালু রাখতে হবে, ইমানের দাওয়াতকে চালু রাখতে হবে। এটা বন্ধ করা যাবে না, কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। এটা বন্ধ হইলে যেন কি, যেন অন্য কেউ এটাকে ছিনে এনে মুরতাদ হয়ে গেল। আর একবার হইলে ফিরে আনা অনেক কঠিন। একবার যদি চলে যায় ফিরে আনা কি অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, দুর্বল আছে, মেহনত করলে সে সফল হয়। দুর্বল আছে, মেহনত করলে সে সফল। এই জন্য আমরা যেখানে যাব ওইখানে আমরা মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘরে আনবো। এই যে আমরা প্রতিদিন 2.5 ঘন্টা 8 ঘন্টা সময় লাগাই কি জন্য? যে মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে আনা, আল্লাহর ঘরে আনা।
এখানে 3 লাইনের মেহনত আছে। কয় লাইনের? 3 লাইনের মেহনত আছে। এক হলো যে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে নিয়ে আসতেছি, বসাইতেছি তালিমে, কিছুক্ষণ বসাই, এরপর ইমানি মজলিসে বসাই, তাকে তশকিল করি। আশপাশ থেকে সাধারণত আমরা আইনা থাকি, আশপাশ থেকে যাকে পাই নিয়ে আসি। কিন্তু আমার মহল্লা হলো যে অনেক বড় মহল্লা, 4-5টা গলি আছে, কতটুকু যাই আমরা? যাই না। আমরা তো আশপাশ থেকে কি করি? দাওয়াত দিয়ে নিয়ে আসি। কিছু কিছু লোক মানে কোনো জমাত তো এইভাবে দাওয়াত দিয়ে আনবে, মজলিসে বসাবে। আবার আরো কিছু সাথী অন্য একটা জমাত বনবে, তারা একবারে শেষ মাথা থেকে গলি ভাগ করে ওইখান থেকে ঘর ঘর মেহনত করবে, এক একটা ঘরের উপর মেহনত করবে। গলি ভাগ করে নিয়ে আনিল তারা, তো এক একটা ঘরের উপর একবারে দেখা যায় কত 500 গজ দূরে, 1000 গজ দূরে। তো তারা ওইখানে গিয়ে ওইখান থেকে সময় নিয়ে গিয়ে তারা মেহনত করে করে ঘর ঘর এক এক ব্যক্তির সাথে তারা কথা বলবে, তাদেরকে তৈয়ার করবে, তৈয়ার করে তাদেরকে চেষ্টা তো করবে মসজিদে আনা, কিন্তু তার সাথে কথা বলবে, লম্বা কথা, তার জেহেন বানাবে, তাকে তশকিল করবে। নগদ মসজিদে আসতে পারে, যদি না আসে পরে আসার জন্য, আমলে জোড়ার জন্য তাকে তৈয়ার করবে, নিয়ত করাবে, আল্লাহ রাস্তা বাইর হওয়ার জন্য তাকে তৈয়ার করবে। এইভাবে ঘর ঘর মেহনত। আরেকটা জমাত যারা নাম দিছে তাদেরকে উসুল করার জন্য যাওয়া, এক একজনকে উসুল করার চেষ্টা করা, উসুলি কাজ। আরেকটা জামাত কি করবে? যারা নাম দিছে তাদেরকে উসুল করবে, উসুলি কাজ করবে। ওয়াক্ত ফারেক করা এই কাজগুলোর জন্য উসুলি গাছ তো লাগবে। উসুলি গাছ করে কোথায় আনবে? মসজিদে আনবে, সবাইকে আখের মসজিদে আনবে। কিন্তু তরতিবটা এইভাবে, একটা তো হলো দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসতেছে, আরেকটা হলো একবারে হিসাব করে ঘর ঘর মেহনত ধারাবাহিকভাবে। আজকে 10টা ঘরে মেহনত হয়েছে, আগামীকাল তারপর থেকে শুরু করবে। তারা একদিক থেকে ধারাবাহিকভাবে আসবে। আর এরা যারা নিকটে, এরা তো বাইরে হইয়া যাকে যেখানে পায় তাকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবে। আর তৃতীয় যেমন যার যার নাম আছে, যেই মহল্লায়, যে গলিতে হোক, যেখানে হোক, বাজারে হোক, ঘরে হোক, তারা তালাশ করে ওদের কাছে যাবে। হইতে পারে একজন 1 নম্বর গলিতে, একজন 3 নম্বর গলিতে। তো তাদের কাজের তরতিব এটা, যেখানে লোক তাদের যাওয়াটা ওইখানে, ওইখানে গিয়ে তাদেরকে উসুল করে আনবে। এখন যদি 3 জামাত পাওয়া যায় তো 3 জামাতেই মেহনত করবে। আর যদি 3 জামাত বানানোর মতো সাথী না থাকে, তাহলে 1 জামাতেই সব মেহনতকে সামনে রেখে চলবে। সব ফিকির 1 জামাতকেই করতে হবে যদি 3 জামাত না থাকে। আর সাথী বাড়ায়া ওই তরতিব বানাইতে হবে। আমরা যদি এভাবে করতে থাকি, কোনো ঘর বাকি থাকবে না, কোনো ব্যক্তি বাকি থাকবে না। সবার কাছে দাওয়াত করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করি। দিনে মেহনত, রাত্রে দোয়া। দোয়ার খুব এহতেমাম করা চাই। দোয়ার দ্বারা আল্লাহর কাছ থেকে ফয়সালা করাইতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, ওমর বিন খাত্তাব অথবা আমর বিন হিশাম, আয় আল্লাহ, দুইজনের কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন কার জন্য? ওমর বিন খাত্তাবের জন্য দোয়া কবুল করছেন। তো দোয়া বহুত শক্তিশালী আমল, এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى، إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رب.